দার্জিলিংয়ে এরকম অদ্ভুত ধরনের ক্যান্ডি অলিগলিতে পাবে। এটা হোয়াইট ক্যান্ডি টাইপের, ভেতরে কর্ন ফ্লেভার কিংবা মিক্সড ফ্রুট ফ্লেভার। এই হচ্ছে কুঙ্গা, আমার 100তম ভিজিট। এই হচ্ছে মেনু, তোমরা পজ করে দেখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কি কি খেয়েছি সেটাতে আমরা আসছি। মেনু রিজনেবল, পার পারসন পকেট পিঞ্চ বলতে পারো 200 থেকে 300 টাকা, পেট ভরে খেতে পারবে। ইন্টেরিয়ার ছিমছাম, মোটামুটি ধরে নাও 15 থেকে 16 জন বসে খেতে পারবে। লাইন বাইরে কিন্তু ভালো পড়ে। এটা হচ্ছে স্যুপ, আমরা স্যুপও খেয়েছিলাম এইবার, আগের বার খেয়েছিলাম গ্রাস নুডলস থুপ্পা। কোনো রকম স্যুপি আইটেম আমার কিন্তু কুঙ্গাতে ভালো লাগেনি। রোস্টেড চিলি পর্ক অসাধারণ খেতে, যাদের পর্ক খেতে কোনো সমস্যা নেই প্লিজ এটাকে অর্ডার করে একবার অন্তত খেও। আর অর্ডার করেছি চিজ চিকেন মোমো, জুসি চিজ চিকেন মোমো বললে ভুল হবে না, দারুণ খেতে। আর এটা একটা নতুন আইটেম যেটা আমরা এইবার অর্ডার করলাম, সেটা হচ্ছে আমেরিকান চপসি, খুবই ভালো। জানি পেটে জায়গা ছিল না, বাট স্টিল অর্ডার করেছি। এটাকে প্যাক করেও নিয়ে এসেছি হোটেলে, আমরা কিছুক্ষণ পর আবার খেয়ে নিয়েছি, লোভ সামলাতে পারিনি। কুঙ্গা তোমরা যারা কোনোদিন ভিজিট করোনি তারা প্লিজ একবার ভিজিট করো। জানি অনেকটাই লাইন দিতে হয়, হয়তো 1 ঘন্টাও লাইন দিতে হতে পারে, এরকমও সিচুয়েশান হয়েছে আমাদের সাথে। কিন্তু আমি একটা টাইম তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা এই 12টার আগে আসো কুঙ্গাতে তাহলে তোমাদের লাইন দিতে হবে না। আর যদি বিকেলবেলা ওই ধরে নাও 4টের কাছাকাছি আসো তবে লাইন দিতে হবে না। কুঙ্গা কিন্তু মোটামুটি ধরে নাও 11টায় খোলে, বিকেল 6টায় কিন্তু বন্ধ হয়ে যায়। রাত্রের ডিনার এখানে পাওয়া যায় না। অসাধারণ খাবার দাবার, এই কয়েকটা খাবার যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো তোমরা অবশ্যই ট্রাই করো। দার্জিলিং মলে ঠিক সামনে এই জায়গাটায় আগে স্ট্রিট ফুডগুলো বসতো, বাট এখানে এখন আর নেই, ভানু ভবনে চলে গেছে। জায়গাটা খুব খালি খালি লাগছে, খুব জমজমাট থাকতো জায়গাটা আগে। এটা হচ্ছে নরিয়াং কিচেন, এটা আমাদের প্রথমবার ছিল নরিয়াং কিচেনে। কুঙ্গায় যারা লাইন দিয়ে আছো এবং জায়গা পাচ্ছ না, কিংবা 6টার পরে যারা জায়গা পাওনি, তারা নরিয়াংয়ে আসতে পারো। আমি লোকেশন তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা হচ্ছে জিঞ্জার লেমন হানি টি, এত সুন্দর বানিয়েছে যে মানে 3 বেলা খাওয়া যেতে পারে জল না খেয়ে। তো আছি তো ঠান্ডার জায়গায়, গলা তো আপসেট থাকেই, তো মানে জাস্ট রিফ্রেশিং, মানে গলা তো একটা অদ্ভুত একটা মানে দারুণ অনুভূতি দিচ্ছে গলাটা, মানে যেটা লাগে না, হ্যাঁ হিট করছে গলায়, অসাধারণ। মানে এই ঠান্ডার জায়গায় স্যুপ অথবা এই মানে এইটা আমি প্রথমবার খেলাম এই ধরনের একটা চা, অসাধারণ, ফ্যান হয়ে গেলাম। প্রত্যেকবার একটা করে সিপ যাচ্ছে আর এই একটা হিট করছে। আদাটা এত বেশি রিফ্রেশিং, একদম খুব দারুণ, আমার ফেভারিট হয়ে গেল। আমি আবার যখন আসবো প্রত্যেকবার, কিংবা কলকাতা তো দেখবো যদি এটা বাড়িতে বানানো যেতে পারে। এটা কিছু পারবে বলেছে। কুঙ্গাকে যদি কেউ বিট করতে পারে টিবেটিয়ান খাবারে, তাহলে নরিয়াংয়ে একমাত্র পারবে। এখন নরিয়াং অতটা পরিচিত হয়নি সবার কাছে, কিন্তু নরিয়াং যেভাবে খাবার সার্ভ করছে, একটা দিন এখানেও লাইন পড়বে আমি শিওর। নরিয়াংয়ের মোমোটা একটু অন্য ধরনের। কুঙ্গায় যেমন গোল গোল মোমো দেয় সেরকম নয়, নরিয়াংয়ে দার্জিলিং স্টাইল মোমো দেয়, আকারে ছোট কিন্তু খেতে খুবই ভালো। কুঙ্গার যদি মোমোকে আমি 10-এ 10 দিই, তাহলে নরিয়াংকে অবশ্যই 9 দেবো 10-এ। দারুণ খেতে, অন্যরকম একটা ফ্লেভার পাবে। কুঙ্গা একটু আলাদা রকম খেতে, এখানে আলাদা রকম, একই রকম নয়।
এটা হচ্ছে মাশরুম এমাদাতসি, অসাধারণ খেতে ছিল। আর পাশে যে ব্রেডটা দেখছো, এই ব্রেডটা এটা একদম নরম তুলতুলে ছিল, কি নাম আমি ভুলে গেছি। আমরা যখন এমাদাতসি, শুধু এমাদাতসি অর্ডার করেছিলাম, তখন ওরা আমাদেরকে ব্রেডটা সাজেস্ট করেছিল। অসাধারণ। আর হ্যাঁ, একটু রাত করে আমরা গেছিলাম নরিয়াংয়ে, তো ওদের কাছে চিকেন শেষ হয়ে গেছিলো। 2 দিন একই ঘটনা ঘটেছে, তো তোমরা একটু আগে ভিজিট করলেই ভালো হয়।